যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমার দেয়ালে রাখতে চাই না। শেখ হাসিনা সরকার পতনের 3 দিন আগে এভাবে নিজের বিশ্ববিদ্যালয়ের কক্ষ থেকে গণহত্যার প্রতিবাদ জানিয়ে স্বৈরাচার হাসিনার ছবি ছুঁড়ে ফেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা। তিনি এমন সময় সাহসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন যখন অনেকেই ধারণা করছিলেন শেখ হাসিনা সরকার টিকে গেছে। অন্যদিকে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছিল রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সন্ত্রাসী বাহিনী। যদি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না হতো, তাহলে নির্মম ভাগ্য বরণ করতে হতো এই শিক্ষিকার, এমনটাই মনে করেন তিনি। এবং দেখেন যে আমি যে ছবিটা নামিয়েছি এবং আমার যে ছিল, ক্যাপশনটা ছিল, সেটা ছিল যে যার হাতে আমার সন্তানের রক্ত লেগে গিয়েছে সেই খুনির ছবি আসলে আমি এই দেয়ালে রাখতে চাই না। হ্যাঁ, ওইখানে কিন্তু আমার বক্তব্যটা স্পষ্ট ছিল যে দেখেন যে কত সহজেই যে একটা আন্দোলন চলছে, একটা ন্যায্য আন্দোলন, তারা যদি বসতেন, হ্যাঁ, সরকার পক্ষের কয়েকজন যদি বসতেন বা শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত তারা যদি কয়েকজন বসতেন, তাহলে কিন্তু এটা খুব সহজেই, এটা তো কোনো অন্যায্য চাওয়া ছিল না, খুব সহজেই কিন্তু সেটা মীমাংসা হয়ে যেতে পারত। কিন্তু এমন অস্বাভাবিক সাহসের উৎস কোথায়? জীবনের মায়া ত্যাগ করা কি এত সহজ? এই শিক্ষক জানালেন ছাত্রদের আত্মত্যাগে প্রেরণা পেয়েছেন তিনি। শিক্ষার্থীদেরকে, মানে আমার মনে হয় যে পাখির যারা শিকারী তারা বোধহয় এতটা নির্মমভাবে বোধহয় পাখির বুকেও বোধহয় গুলি ছোড়ে না, যেটা এই সরকার তার বাহিনীকে, যে বাহিনী দেখেন যে জনগণের ট্যাক্সের টাকায় চলে, হ্যাঁ, এবং ওনার একেবারে সর্বশেষ বাহিনীটা যেটা একেবারে জনগণের বিশ্বাসের একটা জায়গা, সেই আর্মিদেরকে পর্যন্তও কিন্তু এই সরকার বাহিনী নামিয়েছে। হ্যাঁ, তো এই যে অরাজকতা চলছিল, হ্যাঁ, এই যে নির্বিচারে একেবারে বেআইনিভাবে মেধাবী শূন্য করার যে একটা পায়তারা দেখলাম সরকারের মধ্যে, এবং নির্বিচারে যেভাবে একেবারে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম রিক্সাওয়ালা পর্যন্ত সাধারণ পথচারী, হ্যাঁ, মানে কেউই তাদের এই বন্দুকের গুলি থেকে রক্ষা পাচ্ছে না, সেইটা যেন আমাকেও অনেক সাহসী করে তুলেছিল। আমার মনে হয়েছিল যে আর না, যথেষ্ট হয়েছে, এবার মনে হয় যে অন্তত মানে আমি হয়তো সরাসরি ওনাকে নামিয়ে দিতে পারবো না, কিন্তু একটা প্রতিবাদ তো আমি করতেই পারি। সেই জন্য আমি সেই জায়গাটা থেকে মনে হয়েছিল যে এই খুনির ছবি আর এখানে থাকতে পারে না, যে আমার দেশটাকে যেভাবে মেধাশূন্য করে দিচ্ছে, যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে, এই খুনের ছবি আর এখানে রাখা যাবে না। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরা যখন শিক্ষার্থীদের গ্রেফতার করিয়ে দিতে সহযোগিতা করছে পুলিশকে, ভিসিরা যখন পালিয়ে বেড়াচ্ছে, তখন হাতে গোনা কয়েকজন শিক্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কামরুল আহসান ও প্রফেসর শামীমা সুলতানা। সুফিয়ান ফারাবি, নূর নিউজ, ঢাকা।